Hello everyone, welcome to my channel. Today I am making a rich and creamy North Indian style chicken korma. এটা আপনারা ভাত, পরোটা, নান এবং রুটি দিয়েও খেতে পারেন। সো এখানে আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি যেই পাতিলে রান্না করব, ওই পাতিলেই পেঁয়াজ কুচি ব্রাউন করে নেব। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটি ব্রাউন না হওয়া পর্যন্ত ফুললি কুক করতে হবে। যে দেখেন আমি ব্রাউন না হওয়া পর্যন্ত পুরোপুরিভাবে কুক করেছি। এবার এটাকে আমি পেস্ট করার জন্য ব্লেন্ডারে উঠিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ আর বাদাম দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা একদম মিহি হতে হবে, যাতে বাদাম অ্যান্ড পেঁয়াজটা একদম ফুললিভাবে মিহি হয়ে যায়। যে দেখতেই পারেন আমারটা পুরোপুরিভাবে মিহি হয়ে গিয়েছে। এইবার যে তেলে আমি পেঁয়াজ ভাজি করেছি, ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, দারুচিনি আর এলাচটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি ওইটার উপরই আমার চিকেন দিয়ে দেব। এবার চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। তেল ওঠা না পর্যন্ত আপনাদেরকে চিকেনটা ভাজি করে নিতে হবে। আমার চিকেনটা ঠিকমতো ভাজা হওয়ার পরে এখন আমি জিঞ্জার এবং গার্লিক পেস্ট দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো দিবেন, আপনাদের চিকেন অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু দিবেন। আমার চিকেনের পরিমাণ যতটুকু ছিল আমি ততটুকু দিয়েছি। এবার এটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মিশবে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর যখন তেলটা আবার ভেসে উঠবে, তখন আমার পেঁয়াজ আর বাদামের যে পেস্ট আমি বানিয়েছিলাম ওইটা আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার আমি পেস্টটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনাদের মনে হবে যে এটা মিশা হয় নাই, নাড়তে থাকবেন। তারপর ভালো করে কুক করে নেবেন। যখন এরকম কালার আসবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আবার ভালো করে নাড়তে থাকবেন, একটু কুক করে নিতে হবে। এবার আমি আমার চিকেন কোরমার জন্য টক দইয়ের একটা পেস্ট বানাবো। এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি আমার টক দইয়ের সাথে ধনিয়ার গুঁড়া, গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এটা আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম টক দইয়ের সাথে। যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে হবে। মনে রাখবেন, এটা যদি না মিশে তাহলে আপনার পেস্টটা ভালোভাবে হবে না। পেস্টটা ঠিক এরকম হবে। পেস্টটা ভালো করে মিশানোর পরে এটা আমি এবার চিকেনের সাথে অ্যাড করে দেব। এবার আমি পেস্টটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আমি একটু হালকা কুক করে যখন এরকম আপনাদের একটু লাল টাইপের কালার চলে আসবে, তখন পানি মিক্স করে নিতে হবে। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি যে বাটিতে টক দইয়ের পেস্টটা করেছি ওইটার মধ্যেই আমি পানিটা নিয়ে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা টক দই দিয়েছি, তাহলে একটু চিনি মিশালে আমাদের টেস্টটা ভালো আসবে। এখন আমি হালকা একটু কুক করার পরে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে কুক করার পরে এই তো হয়ে গেল আমার নর্থ ইন্ডিয়ান চিকেন কোরমা।
এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশ করতে পারেন, সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন।